হ্যালো জনতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পুরো আদার বাগানটি। আসলে প্রথম দিকে যখন আমি এই আদার বাগানটি করেছি, আমি মনে মনে ভাবছি আমি সফল হতে পারবো না, যার জন্য আপনাদেরকে এই বাগানটি দেখাইনি। আসলে আজকে আমার অনেক খুশি হচ্ছে, যা আপনাদেরকে বলার মতো নয় যে আমি সফল হতে পেরেছি। যে এটি ছোট বয়সে মানে আমি একটি বাগান গড়ে তুলে এখন আমি সফল। তার জন্য আপনাদেরকে দেখাবো, আসেন। আর আমি প্রথমে একটি কথা বলে রাখি, আমার এই বাগানটি হচ্ছে আদার বাগান। আর আমাদের বাড়ির আঙ্গিনার চারদিকে শুধু গাছপালা লাগাই থাকে, যেহেতু আমাদের সিলেট অঞ্চলে সবসময় গাছপালা থাকে। তো গাছের নিচে সহযুক্ত স্থানে আমাদের কোনো সবজি বা কিছু চাষ হয় না। এই জন্য একটি প্ল্যান ভেবে আমি এই এরার মধ্যে আমি চিন্তা করলাম কি করা যায়। তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার ভাই আমাকে একটি বুদ্ধি দিলেন, তুমি হয়তো আদা চাষ করতে পারো। এই থেকে আমি মূলত অনুপ্রাণিত হয়ে আদার চাষ করেছি। এই দেখেন, শুধু সহযুক্ত স্থানে আদা কিন্তু খুব বেশি হয়, যার জন্য আমি সহযুক্ত স্থানে এই আদার বাগানটি করে আজকে আমি সফল হয়েছি। খুব খুশি আনন্দ হচ্ছে আমার মনে, আমি যে সফল হতে পেরেছি। দেখুন, আদার অনেকগুলা গাছ শুকিয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে আদা কিন্তু ধরে গেছে। আর এই যে দেখুন, হয়তো আপনাদের কিছুই লাগবে না, শুধু বস্তার ভিতরে আমি কিন্তু মাটি দিয়ে আদা রোপণ করেছি। এবং এই আদা থেকে এক পিস আদা থেকে দেখুন কয়টি আদার গাছ উৎপন্ন হয়েছে। আর আদা হচ্ছে একটি আদার অনেকগুলো উপকারিতা রয়েছে। তো গাইজ, আমার আসলে আমি খুব একটি গর্বিত যে আজকে আমি সফল হতে পেরেছি, মানে এত ছোট বয়সে। আসলে অনেক বড় কিছু আমি নিজকে মনে করছি। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।